তো আমরা এখন দাঁড়িয়ে আছি নাকোতে। এটা হচ্ছে গিয়ে সিমলা টু কাজা রোড ট্রিপের 7th এপিসোড, যেটা কিনা আমরা যাব নাকো থেকে টাবো। তো একটা কথা বলি, আমরা কিন্তু অনেকটা হাই অল্টিটিউডে চলে এসেছি। আমাদের প্রত্যেকেরই অলমোস্ট কিছু না কিছু এমএস হচ্ছে। তো এখানে আসলে কিন্তু নিজেদের সুস্থ রাখতে হবে, যেটা আমরা চেষ্টা করে যাচ্ছি অল টাইম। তো সত্যি কথা বলতে তার জন্য আমি যতটা পারবো এই রাস্তায় কম কথা বলার। আমি আপনাদের নাকো থেকে টাবো যাওয়ার রাস্তাটা আপনাদের দেখাচ্ছি। চলুন, রোড কন্ডিশনটা তো মেন, রোড কন্ডিশন তো আমি দেখাবোই। তো চলুন যাওয়া যাক। একদম দিনের আলো থাকতে থাকতে ঢুকে যেতে। সুরিত ক্যামেরাটা না বেঁকে গেছে। সুরিত লেকটা গেলে পরে দেরি হয়ে যেত, তোমার ডেফিনেটলি দেরি হতো। দেখেছো পাথরটা কিভাবে রাস্তায় চলে এসছে? হ্যাঁ কি হলো? লেপচা 23 কিলোমিটার নিচে রাস্তা যাবে নাকি? এখন রাস্তা ছিল, দেখবো। কেউ নেই না? পুলিশটাকে জিজ্ঞাসা করলে না বোকার মতন? আমি কি করে জানবো এখানে দুটো ভাগ হবে? কেউ নেই এখানে? লোক আছে? লোক আছে? জিজ্ঞাসা করো। টাবো আরে লাগবে না। भैया टाबो जाना है। टाबो नीचे वाला ना, ये वाला नीचे वाला। कौन सा मोनेस्ट्री? टाबो की दूसरा टाबो मोनेस्ट्री टाबो ना, काजा काजा। আচ্ছা আচ্ছা। তো আমরা ভুল করে উপরের দিকে চলে যাচ্ছিলাম। যাই হোক, না জিজ্ঞাসা করতে হবে না। এই তো আমরা মিস করে গেছি। এটা সুমডো একদম উপরে আর কাজা নিচে এইদিকে। চলো, এইটা মিস করে গেছি আমি। এখন দেখলাম আই লাভ ইন্ডিয়ান আর্মি। ইয়েস, ওইখানে লেখা ছিল। তোমার এটা ঠিক হয়নি কেন? ঠিক আছে, হ্যাঁ জার্নিটা প্রচুর। হ্যাঁ
কাঁথা যাওয়ার রাস্তাও কিন্তু এরকমই সরু। ডান দিকে এসে যাও না একটু। তোমাকে কিন্তু আগে থেকে আমি বলে রাখলাম প্রিয়াঙ্কা। তা বাদ দাও, যেতে হবে না। মানেটা কি? মানেটা কি? এটা তো ঘুরবো না, ঘুরতে এসছি। তাহলে আমি কোথাও থেকে যেতে পারবো না। 2-3 হাজার কিলোমিটার ক্রস করে এলাম কাঁথা যাওয়া বলে, আর 35 কিলোমিটার আগে থেকে বাড়ি চলে যাবো। কি হলো অ্যালেক্স? কথা বলতে পারবো না। এই জায়গাটাও পুরো ল্যান্ডস্লাইড জোন পুরো। বন্ধুরা এখানে একটা জিনিস বলি, আমরা যেই সুমডো চেকপোস্টটা ক্রস করলাম, সেই সুমডো চেকপোস্ট ক্রস করার সাথে সাথে কিন্তু আমরা হিমাচল প্রদেশের স্পিতি ডিস্ট্রিক্টে অলরেডি এন্ট্রি করে ফেলেছি। আর আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম নাকো থেকে এই সুমডো অবধি রাস্তা, তো সেই ভিডিওর লিঙ্কটা আমি আই বাটনে দিলাম, আপনারা দেখতে পারেন। এবার আমরা সুমডো থেকে যাচ্ছি টাবো। বরফ কই দাদা? বরফ বলে গেছে। আচ্ছা, ওই উপরে চূড়াগুলোতেই যাওয়া একটু বরফ দেখা যায়। জুন মাস চলে এলো না। আচ্ছা, টাবো হচ্ছে নিচে, সেই দিকে দুই দিকে কেটে যাচ্ছে, আর দিকে লাভ নেই, আমরা নিচের দিকে যাই। রাস্তা দিয়ে আমরা কি করে মাইলের পর মাইল যাবো বলো তো? দাদা বলছে রাতে বেলা যাবে কাঁচা। আজকে যাওয়া যায়, অসুবিধা নেই। আর তো মাত্র 35 কিলোমিটার। চলে যাবো। না গো, না না না, বাবা কি বলবো? কালকে 3.5 দিন ঘোরার মতো পেয়ে যেতে। আর ঘুরতে হবে না। 35 কিলোমিটার এই পাহাড়ের রাস্তা তোমার মুখের কথা মনে হচ্ছে? মানে সেটা টাবো থেকে ধরে 35 কিলোমিটার? টাবো থেকে আরো ওই 50 কিলোমিটার মতো। টাবো থেকে মানে মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে নাকি? রাত্রি 12টার সময় কোথায় যাবো নাকি সন্দেহ আছে। চলো সুটটা। পাগলামি একেবারে শেষ লেভেলে। দেখো এইসব রাস্তায় তোমাকে বলতে হচ্ছে, আমি নিজেই হর্ন দিচ্ছি। আচ্ছা, ওরা একটু দাঁড়াবে না বলো তো? চওড়া হ্যাঁ, প্রত্যেকের দাঁড়ানো উচিত চড়ার জায়গা পেলে। দাঁড়িয়ে পড়েছে। ওয়েদারটা খুব বাজে। এই রাস্তাটা কিন্তু খুব ডেঞ্জার রাস্তা, বন্ধুরা নিজেই দেখুন, পুরো ন্যারো রোড হয়ে গেছে, তার মধ্যে খারাপ রাস্তা। এখনো টাবো বাকি 26 কিলোমিটার। অলরেডি সন্ধে হয়ে আসছে। ওটাই চাইছি না, যদিও তো ওনার গাড়ি চালানো যায় না, পিছন থেকে যে আওয়াজ আসে। না, এখন সন্ধ্যা হয়নি, দেরি আছে। একদম সন্ধ্যের আগেই ঢুকবো, দেরি করে সন্ধে হয়। আমিও চলেছি। বাবা এটা কি? এই ব্যাপারে একটু বলি, হ্যাঁ আপনারা ঠিকই ভেবেছেন, এটা মমির ছবি। নাম লামা সাংঘা তেনজিন। এই ডান দিক দিয়ে একটা রাস্তা গেছে, এটাও দেখে রাখুন, এই ব্যাপারেও বলছি। এটি 585 বছরের পুরনো একটা মমি। তো এইটা রয়েছে হচ্ছে সামনেই একটা ভিলেজ রয়েছে, যার নাম হচ্ছে গিউ ভিলেজ। ওই যে ডান দিকে যে রাস্তাটা দেখালাম, ওই রাস্তা দিয়ে 8 কিলোমিটার যেতে হবে গিউ ভিলেজ। আর সুমডো থেকে গিউ ভিলেজের ডিস্টেন্স 11 কিলোমিটার। তো আমরা যাচ্ছি না গিউ ভিলেজ, আমরা এগিয়ে যাচ্ছি টাবোর দিকে। তো আপনারা কিন্তু স্পিতি আসলে এই গিউ ভিলেজ কিন্তু দেখতে পারেন। ঘুম কেটে গেছে তো পুরো? ঘুমটা কেটে গেছে, কিন্তু মাথাটা ধরে হচ্ছে। ও আমারও তাই। কি করে বোঝাই, শরীর একটা অস্বস্তির হচ্ছে। বিশেষ করে এই জিনিসগুলো দেখতে ইচ্ছা করছে, কিন্তু চোখ দিচ্ছে না সাথ। এই তো চলে এসেছি, আর কিছু আর 1 ঘন্টা, আর 1 ঘন্টা। মানে 5টা। আর 25 কিলোমিটার টাবো। আমাদের হোমস্টেটা মনে আছে? ইয়াপ। বাদিকে ঘুরেও তুমি তাকাস বলছো না। টাবো আর মোনাস্ট্রি। বাদিকে কি আছে? খাইল আছে। হ্যাঁ, মোনাস্ট্রিতে থাকবো না। না না, আমার হোমস্টে মারা আছে রে। বাবা রাস্তার কি কন্ডিশন, পুরো ভেঙে চুরে একাকার। এই বাদিকে দেখো। দেখেছো দি? দেখো না। না থাকো, তুমি সবাই সোজা থাকো না মাথা নিচু করে বসে থাকো। নাহলে আমার মতো ঘুমিয়ে পড়ো। আরে এমন একটা ভয় না মনে, ঘুমও আসতে চাই না।
গেছি। আমরা ধারে যাবো না। না গেলে হবে না, আমার বাড়ি নাকি দাঁড়িয়ে যাবো না? যখন আমরা ওই দিক দিয়ে আসবো তখন ওটা নয় বলতে পারি। না না, কালকে রাস্তা খুব ভালো। আমাকে টাবুতে রেখে তোমরা কাজা করে এসে টাবু থেকে নিয়ে যেতে হবে না। আমার কোনো অসুবিধা নেই, আমি গাড়ি নিয়ে বেরিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। আমরা এরকম রাস্তা দিয়ে যাবো তো দাদা? তাই তো দেখতে পাচ্ছি। তুমি বলছিলে তো রাত্রিবেলা এই রাস্তা দিয়ে কাজা যাবে, গাঁজা খেয়ে চালাতে গাড়ি? ভিডিও চলছে কিন্তু। গাঁজা খেলেও বুঝতে থাকবে না আমি যাবো না। বেশি হর্ন দিতে ভয় করছে, কখন দুমদম নেমে আসবে। গাড়িটা পা দিক না দেখে তারপর না চালা হচ্ছে। হ্যাঁ এরকম হয় নাকি? হ্যাঁ ভাইব্রেট? হ্যাঁ। এই মরেছে রে, এই মরেছে। কি মরেছে? কত জায়গা। আরে সামনেটা দাঁড়াচ্ছে। দাঁড়াও, সাইড তো দিতেই হবে কি? অতিরিক্ত ডেসপারেট হয়ে যাচ্ছে, তোমার সাথে আর বেরোনো যাবে না। তুমি অতিরিক্ত ভিতরে যাচ্ছ না? ঘোরাঘুরি করছে দেখো, কত বাচ্চা বাচ্চা ছেলেরা রিলও করছে দেখো, যদিও ওরা লোকাল। আর 24 কিলোমিটার। তাড়াতাড়ি পৌঁছে দিতে পারবো না প্রিয়াঙ্কা। আমি তোমাকে বলিনি। ঠাকুরকে বলছে, ঠাকুরে বলছে। আমি হলে হলে যাবো, পৌঁছে যাবো। দেখো দেখো লাদাখ দেখে নাও নিজের চোখে। হ্যাঁ লাদাখের রাস্তা কি এরকম? একদম না না, লাদাখের রাস্তা ভালো। দেখো লাদাখ যেতে পারি তো কি হয়েছে, মিনি লাদাখ দেখে নিলাম। একদম পিওর লাদাখের ভিউ, পিওর লাদাখের ভিউ। গাড়িটা ঠিক করে যাও। একদম গাড়ি ঠিক করে চালাচ্ছি প্রিয়াঙ্কা। এটা কি নদী এটা? স্মৃতি? স্পিতি ভ্যালি। পাবলিকের দেখা উচিত কোথায় নিয়ে এসছে তারপরে। ঘুরতে নিয়ে এসছি 23 কিলোমিটার। আর একটা গাড়ি আসছে না, চলে আসছে। আচ্ছা হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানেই থাকি। এখানেই থাকবো। আসো আমরা দেখি খাদ দুজনে মিলে একসাথে। কতটা আমার আগিয়ে গেল, পিছনে কত চওড়া ছিল। না আর গাড়ি নেই তো? আমি তো এখানকার ট্রাফিক পুলিশ সব দেখে রেখেছি কখন কোন গাড়ি বেরিয়েছে। সামনের পাহাড়টা তুই দেখ, দাদাকে দেখতে বলিস না, নাহলে আবার হাত পা ছেড়ে শুরু করে দেবে। রাস্তাটা কি দশ না, নেমে আগে মাকে ফোন করবো। আমার পিছনে গাড়ি। ও বাবা, তুই আর কোথা থেকে আসলি ভাই? তোদের কি ভয়টা না শরীরে? এখানে এত তো ধারে, আমরা তো এই খাদে ফেলে দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ না না, চিনি। ওই একে দেখে আসলাম। কি শুয়ে রয়েছে? বাবা রে ভাই, আমি শুয়ে রয়েছে। দাঁড়া, আজকে আমরা খাদের দিকে আছি, কালকে তো আমরা ওয়ালের দিকেই থাকবো। একটু সরে যাও, একটু এদিকে আমাকে ওইদিকে দে।
এখন এই রাস্তা দিয়ে 52 কিলোমিটার যেতে হবে আমাদের। এই রাস্তা দিয়ে 52 কিলোমিটার যেতে হবে আমাদের। কোন রাস্তা দিয়ে? এইটা এইরকম রাস্তা দিয়ে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চালাই দাও। আমি আর লাদাখের ফিলিং নেব না। লাদাখ যাবে না? ও মা, আমার গাড়ি আর খাদে যাও নাকি? এই তুই একবার খাইটার দিকে তাকাবি, অন্য প্রশ্নে ভাত উঠে আমাকেই দিয়েছে দাঁড়িয়ে। এলেক্স এইদিকে আয়, তুই কি জিনিসটা বুঝিস না? বলেছিল পর্দাটা লাগিয়ে নিতে দাদা ভাই, কিছুই লাগাইনি। জ্ঞান নিল, জ্ঞান পাকা। ওয়াও ওয়াও, কি সুন্দর ভিউ দেখো। তারপরে বন্ধুরা আপনাদের কিছুক্ষণ পরেই বলবে, বন্ধুরা যা রোদ পড়ে চোখে তাকানোর মতন না, কিন্তু আমি সবকিছু জেনেও কোনো প্রোটেকশন না নিয়ে চলে এসেছি। তুমি হাসিও না, কিন্তু আমি রাস্তা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি আর কথা বলবো। আরে তুই ভিডিওটা চালা, এটা চিবাচ্ছে তো। এটা কোথায় আসলাম, দাঁড়াও দেখে নি কোথায় এসেছি। এই হিন্দি বোর্ড, নিরীক্ষণ হাট। নিরীক্ষণ হাট, কি লেখা আছে দেখি। আচ্ছা, এই ভিলেজটার নাম হচ্ছে হার্লিং ভিলেজ। এখানে থাকি আমরা। হার্লিং ভিলেজ থেকে আর মাত্র 20 কিলোমিটার দূরেই আমাদের ডেস্টিনেশন টাবো। ইয়ো ইয়ো, ভালো সানগ্লাস কিনে নিও, বুঝলে? যেটা দিয়ে রোদ ভালো করে আটকাবে। স্টিয়ারিংটা একটু ধরো। চশমা ঠিক করবো না? এই আমি ধরবো। এই দেখো দেখো দেখো, কি সুন্দর লাগছে দেখো। দুপাশে এত হাই অল্টিটিউডে এত সুন্দর গাছ দেখতে পাচ্ছ তুমি। আমি গাছ পুরি খাওয়া দেখে নেব। আমি বড় দেখো, একদিকে বরফ একদিকে গাছ, আর কি চাও বলো তো? আমি বাড়ি সাইড দিলাম। আমাদের সাথে পেট্রোল করেছিল তাই লাস্ট আগে। এই দেখো, এটা হচ্ছে কি ওই শান্তি স্তূপা টাইপের। এদিক দিয়ে আসা যায়, এদিক দিয়ে ঘুরে আসা যায়। ক্লোজড উইন্টার্স। মানে এরকম ভাবে কি ওদের একটা ধর্মের রয়েছে ব্যাপারটা, এরকম ভাবে ঘুরে আসার কিছু একটা ব্যাপার রয়েছে, তার জন্য এরকম করে রেখেছে। বাড়িতে কি দাদুকে জিজ্ঞেস করবো কি নামটা শান্তি স্তূপ। একবার আর রোদটা চোখে পড়ছে, একবার সরে যাচ্ছে। সুরিতার ঘুম পাচ্ছে। নীল রঙের ওই গাড়টা লাগিয়ে আনবে, তাই না? তাহলে টাইম পেলাম কোথায়? স্বাভাবিক। গিয়ে একটা রুমের চাবিটা চেয়ে গেলে পরে রুমের চাবি এমনি দিয়ে দেবে। আবার সামনে দেখাও, বলে কি গেলে পরে রুমের চাবিটা চেয়ে নিও, না চাইলে বাইরে রেখে দেবে। গিয়ে আগে বলো আগে রুমের চাবি দিন, তারপর আমি এন্ট্রি করব। এখানে একটা হোমস্টেও রয়েছে, গার্ডেন ভিউ হোমস্টে। সত্যিই কথা, গার্ডেন ভিউ দারুণ দারুণ ভিউ। চল এখানে রেখে দেবো গাড়ি। এখানে আরেকটা হোমস্টে রয়েছে, টাকিট হোমস্টে। ফোন নাম্বারও দেখা যাচ্ছে, আমি ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো। আর মাত্র 19 কিলোমিটার বাকি, তারপরেই আমাদের ডেস্টিনেশন চলে আসবে। তারপরে যদি টাইম থাকে, আর কোথাও যাবো না, বলতে তো দাও। তোমাকে বলার সুযোগ দিলেই পরেই বিপদ। যদি টাইম থাকে, তো টাইম থাকবে মনে হচ্ছে, তো গিয়ে টাবো মনাস্ট্রিটা ঘুরে আসবো সবাই মিলে। হেঁটে হেঁটে তো হ্যাঁ, শুরুতে একটু রেস্ট নেবে, আমরা 8টাতে ঘুরে আসবো, ঠিক আছে? বেস্ট। তো চলো যাওয়া যাক। আর 18 কিলোমিটার। এই পাহাড়গুলো দেখে তো আর কিছু বলার নেই, মানে কি বলবো, ভয়ঙ্কর। যখন তখন মনে হচ্ছে
এই পড়ে গেল এরকম টাইপের। তাহলে আমরা তাহলে আগে যাই তাড়াতাড়ি। যাচ্ছি তো, সাবধানি সে চালাইয়ে। দেখেছো? আস্তে আস্তে। স্বাভাবিক স্বাভাবিক। একটা কথা না। যাক, তুমি একটু রিল্যাক্স হয়েছো, দেখেই তো ভালো লাগলো। তার মানে এবার নিচে যাবো। কোথায় যাবো ভগবান জানে, এটা রাস্তা। কালকে কি এরকম রাস্তা থাকবে? হ্যাঁ, না না, কালকে উঠাবো না, কালকে এই জল ফল থাকলেই না সমস্যা। হ্যাঁ, শুকনো জায়গা গিয়েও সমস্যা হয়। না, নিচে কি থাকাটা বুঝতে পারি না ফট করে। ভগবান। গাড়ির চাকাগুলো ঠিকঠাক তাহলেই হবে। হট যাও। আর 18 কিলোমিটার। সামনে কি দেখাচ্ছে দেখি। ক্যামেরায় রোদটা পড়েছে দেখ। থ্যাঙ্কস ফর ভিজিট প্রধান গ্রাম পঞ্চায়েত কিউ। আমাদের হোটেল দিয়ে টাউন মনাস্ট্রিটা কত দূর? প্রচুর গরম দিক তারা। সেটা আমি এখানে গেলে পরে বুঝতে পারবো। কি বলতো, পাহাড়গুলো কি বিচ্ছিরিভাবে রয়েছে। লাদাখের ফিলিং নিচ্ছি, লাদাখ। আমাদের রুমে এসি আছে? এইখানে এসি? তুই বাইরে বেরোলে বুঝতে পারবি। ফ্যান আছে? কিচ্ছু নেই। হাট। আর এখানে ঠান্ডা, অল টাইম, সারা বছর ঠান্ডা। তাই এখন সকালবেলা সকালের দিকে গরম লাগে যেহেতু রোদের তাপটা এক্সট্রিম থাকে তো। কিছু বলতে পারছি না। রিল্যাক্স উপভোগ করছে আমার মতো। তাই তো সারাদিন ঘুমায়। এই বলেছে বলে মান সম্মানে লেগছে বলে একটু তাকিয়েছে। ওরা তো সারাক্ষণ মাথা নিচু করে ঘুমায়। আর চোখটা বন্ধ করে দিচ্ছে। না, ওর আমার উপর ভরসা আছে যে কারণে ঘুমাচ্ছে। রাস্তায় তুমি নিয়ে এসছো, তাই ছিলাম, ভালো ছিলাম। দেখলাম না একবার ভিডিওগুলো। তাহলে কোন ট্রিপটা বেশি ভালো লাগলো, রাজস্থান ট্রিপ নাকি হিমাচল ট্রিপ? হিমাচল। এই সুরজিৎ, এখন ঘুমাস না, উপরের দিকে নজর রাখতো, বালি ফালি পাথর পাথর নিচে নামছে নাকি নজর রাখছি, সিরিয়াসলি বললাম। বাজে রাস্তা বুঝি, হ্যাঁ, এইটা একদম যখন তখন নামতে পারে। আমরা কি করবো? ধ্যাৎ, কথা না বলে ভাগো এখান থেকে। সামনের দিকে নজর রাখো। হ্যাঁ, মারাত্মক ল্যান্ডস্লাইড এরিয়া, মারাত্মক। হর্ন দিতেও ভয় লাগছে এখানে আমার। এরকম রাস্তায় এসলে কেন? এসলে নজর রাখ, ডেঞ্জার রাস্তা, যেটা পুরো ডেঞ্জার রাস্তা, মারাত্মক ধসপ্রবণ এলাকা, মারাত্মক। সবই স্টাডি করো তাহলে আবার রোদটা পড়েছে রে চোখে। এটা দিলে গার্ড হয় একটু। একটু না, অনেকটাই গার্ড হচ্ছে। টাপ ওভার 16 কিলোমিটার। হর্ন দিলাম না, এই রাস্তাটা হর্ন দিতে আমার খুব ভয় লাগছে। নজর রাখছো তোমরা সবাই? সরিয়ে নজর রাখো। আমার এখান থেকে সে দেখা যায় না মেন কথা। বাবা, রাস্তাটা তো শেষই হচ্ছে না। যাওয়ার সময় কি এই রাস্তায় থামবে না? না হ্যাঁ? না না, আমি বিয়ারকে বলেছি রাস্তা বানাবো, একটা বানিয়ে নিয়ে যাবো কালকে। আরেকটা রাস্তা আছে, ওটা বন্ধ তো। বাবা, কিছুই দেখা যায় না রে। 15 কিলোমিটার টাবো। এখানটা পুরো ব্লাইন্ড কার্ভ, তাই হর্ন না দিয়ে পারলাম না। চলে এসছে রে, চলে এসছে। আমি তুলে দিচ্ছ কেন? কি অসুবিধা হয়?
রিল্যাক্স করে বসো। আরে হোটেলে পৌঁছে গেলেই তো ওই মজাটা শেষ হয়ে গেল। কোন মজা? এই এত সুন্দর মজাটা যে নিচ্ছ, কোন মজা? মজা হচ্ছে না? কি বলে মা? সকালবেলার দিকে চাঁদের মতো হচ্ছিল, এখন মনে হয়। সামনেটা নজর রাখিস। হ্যাঁ, পিছনে আবার কি আসছে? আর সাইড কি করে দেবে? এটা কি অশিক্ষিত মূর্খ? টাটা পাঞ্চ কিন্তু এই স্পিতি ভ্যালিতে দারুণ পারফর্ম করছে এখনো অবধি। কলকাতা থেকে সিমলা হয়ে আমরা স্পিতি আসছি এই টাটা পাঞ্চে, আর আমাদের ডে 2 অলমোস্ট শেষ হতে চলেছে, যেটা আমরা শেষ করবো টাবোতে। প্রিয়াঙ্কা যেখানে সাইড দেওয়ার মতো জায়গা সেখানে দাঁড়িয়ে ঠিক সাইড দিয়ে দেবো, ঠিক আছে? এই রাস্তাটাই তো যাই পুরো কাজে অবধি, মানে টাবো অবধি। তোমার কালকে কি এই রাস্তা? গাড়ি আসছে, আমি এখানে দাঁড়িয়ে যাই। চলে আমরা ওই বিচ থেকে ওই চলে যাবো। এদিকে যাবো? কিচ্ছু দেখা যাচ্ছে না। তুমি আন্দাজে চালাচ্ছ নাকি? না না, ঠিক আছে। নামিয়ে দাও না। দেখো দেখো মেন সমস্যা হচ্ছে কি রোদ থেকে যখন ছায়ায় ঢুকছো, এই আর সব থেকে সমস্যা। সুমরা ভিলেজ, কোথায় ভিলেজ এটা? কিছুই তো নেই। ওই নীল কার্ডগুলো বললাম, কারণ লাগিয়ে নিলে না কেন গো? ও ওইটা হচ্ছে সুমরা ভিলেজ। ওই দেখো প্রিয়াঙ্কা, সুমরা ভিলেজ। ব্যথা ব্যথা। আর বাকি 13 কিলোমিটার। অনেকটাই। চলো না, বুঝিলাম না। প্রিয়াঙ্কা, যদি কিছু না হয় তোমার এরকম করার জন্য কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি সব কিছু বুঝেই তো চালাচ্ছি রে বাবা। এবারে কিছু ছিল না, তুমি বুঝতে পারছো না। বুঝতে পারছি না, তাহলে আমি চালালাম কি করে এখান থেকে এতটা? এটা বন্ধ হয়ে গেছে শুরু। তোমার রাস্তা কে দেখতে বলছে? আর 12 কিলোমিটার। ওইদিকে পাহাড়টা দেখেছিস কি সুন্দর লাগছে দেখতে? এসিটার 1 পয়েন্ট বাড়িয়ে দিত। একে আছে? দুই বললাম। রেয়ান দেখিস ভাই, গরম লাগছে। এদিকে চলে কোথায় গাড়ি রেখেছে দেখেছিস? 11 কিলোমিটার বাকি, কিন্তু ইয়ে হয়ে গেল কেন? জ্যাম টাইপে দেখাচ্ছে কেন? রেড কেন? এর হলুদ হয়ে গেছে। ঠিক আছে, থাক, যা আছে থাক। পাথরগুলো বেরিয়ে আছে দেখ, কি অদ্ভুত স্ট্রাকচার। রেয়ান, পাহাড়গুলো দেখেছিস? প্রিয়াঙ্কা, আমার মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না, সাউন্ড নাই। আমার ওই ইচ্ছা করছে না, কিন্তু বের করতে হবে। চলেই তো এসছে আর 10 কিলোমিটার। কত কিলোমিটার ধরে দেখতো? 10 কিলোমিটার। কি জাম? আর তুমি আমাকে আবার ছোট জ্যাম? আচ্ছা চলো, গাড়িগুলো দাঁড়িয়ে হচ্ছে কি এনে? ভালো জায়গাটা নিয়ে নি নাকি? 10 নেমেছে। হ্যাঁ 10 নেমেছে, 10 কি বলো? সাইড দিয়ে লাইন ধরে জিজ্ঞেস করে নি। আদৌ নাকি ওদেরই কাজের গাড়ি দিয়ে চল দাঁড়া, এখানে থাক। চল মানে শোনো। তো বন্ধুরা, হঠাৎ করে সব গাড়ি দাঁড়িয়ে গেছে, এখানে কি হয়েছে তো চলুন দেখি।
তো টাবো আর অনলি 10 কিলোমিটার বাকি, বাট তার আগেই আমাদের দাঁড়িয়ে পড়তে হলো। পুরো জ্যাম এখানে এক ভয়ঙ্কর কারণের জন্য। সে সব ডিটেলস নিয়ে আসছি নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।